গ্রাম থেকে নিয়ে আর অবস্থা পর্যন্ত সকল স্তরে কর্মী সহযোগী সমর্থক ভাই ও বন্ধু দুসময় যে সমস্ত কথা এখানে আলোচনা হয়েছে মোটামুটি মানে একটা সারাংশ আমি উপলব্ধি করার চেষ্টা করেছি এবং সঙ্গে এটাও বলে রাখি যে আমি একেবারে জগতের নূতন যারা আমাকে পছন্দ করে এই জায়গায় রেখে নিয়েছেন নিয়ে এসেছেন এবং আমার উপরে এই দায়িত্বভার চাপিয়েছেন আমি তাদের যে বিশ্বস্ততা যে বিশ্বাস নিয়ে আত্মনির্ভরশীলতা নিয়ে আমার উপরে এই গুরু দায়িত্ব চাপিয়েছেন আমার জীবনের একটা বড় চ্যালেঞ্জ তাদের সেই দায়িত্বটা শান্তি সম্প্রীতি সৌভাগ্য এবং ভাই ভাইয়ের বন্ধন বজায় রেখে যদি আমি সম্পূর্ণ করতে পারি তাহলে আমি একজন ভালো ক্যান্ডিডেট হিসেবে পরিগণিত হতে পারব। আপনারা বারবার তারা বলছেন যে অনেক ভোটে জেতাবেন, শুনে বলে আনন্দ হওয়াটা একটু স্বাভাবিক। আমার যেটা বারবার মনে হয়েছে অনেক ভোটে জেতাটা যতটা সহজ তার চাইতে অনেক কঠিন হলো সুন্দর শান্তি সম্প্রীতি সৌভাগ্য বজায় রেখে এই দায়িত্বটা পালন করে দেওয়া। ভোট একদিনে হয়, 1 মাস 1.5 মাস পরিশ্রম করে একদিনে ভোট হয়, আর একদিনের ভোটের দায়িত্বটা পুরো 5 বছর ধরে আমাকে প্রমাণ করাতে হয় যে ভোট কর্মীরা ভুল ব্যক্তিকে চয়েস করেনি। এই প্রমাণটা আমাকে 5 বছর ধরেই দিয়েছে। সুতরাং যাতে আমি এই জায়গায় দাঁড়িয়ে হাওড়া বিধানসভা এলাকার সমস্ত নাগরিক যারা তাদের সকলের হয়ে কাজ করতে পারি, আমরা যে অভিষেকজি যারা আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন তাদের পরামর্শ মতো যাতে আমি কাজ করতে পারি, এটা আমার একটা বড় চ্যালেঞ্জ। আর পাশাপাশি আপনারা যারা এই কাজে একেবারে মাটি কামড়ে ধরে তৃণমূল কংগ্রেসটাকে সমর্থন করেন এবং কাজ করেন দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, বাঙালি জাতির স্বার্থে, আপনাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা। সবচেয়ে যেটা আমার বলবার, উনি আমার ম্যাম বলছিলেন যে আমার মধ্যে সোশ্যাল সেক্টর অনেক কিছু দেখা হচ্ছে। আমি এই জায়গাটায় খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি মাথা ঠান্ডা রাখবেন প্লিজ, একটু মাথা ঠান্ডা হলে এক জায়গায় একটু এরকম ঘটেছে, কেউ কিছু বলেছে আমাদেরকে ভালোবাসে, সে আবার একটা ঠান্ডা কথা বলেছে, আমার কেউ